লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। লক্ষ্মীপুরে কেন নামতে দেরি হচ্ছে বানের পানি? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আসলে আমরা গত কয়েকদিনে লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকায় ঘুরেছি এবং বেশিরভাগ জায়গায়, বিশেষ করে নিম্ন এলাকায় যেগুলো, সেখানে কিন্তু এখন পর্যন্ত বন্যার পানি সেটি রয়ে গেছে। পুরো পানিবন্দী অবস্থায় বসবাস করছেন মানুষ, মানবেতর জীবনযাপন করছেন। এর কারণ হিসেবে কিন্তু এলাকার মানুষ যেটি বলছে, দীর্ঘদিন যে খাল রয়েছে, নদী রয়েছে, সেগুলো দূষণ দখলে কিন্তু বিপর্যস্ত, যার ফলে কিন্তু এই পানিটি কিন্তু নামতে পারছে না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যারা দীর্ঘদিন ধরে আসলে আন্দোলন করছেন এই নদীকে দূষণ থেকে মুক্ত করার জন্য। সে একজন শিক্ষাবিদ। আপনার কাছে একটু জানতে চাই যে ফেনী এবং নোয়াখালীতে অনেকাংশে পানি নেমে গেছে, কিন্তু লক্ষ্মীপুরে এখন পর্যন্ত আমরা দেখছি অনেক এলাকা পানিবন্দী রয়েছে। আপনি আসলে মূল কারণটি কি চিহ্নিত করবেন? এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো এরকম: ফেনী, কুমিল্লা, ফেনী এগুলি হলো উজানে আছে, আর লক্ষ্মীপুরের ভাটিতে আছে। ওখানে যখন পানি শুকিয়ে যাবে, লক্ষ্মীপুর শুকাবে না, এই জন্য। কিন্তু এখানকার কি দখল দূষণটা আছে নদীতে? বলছি দুটো কারণ। একটা হলো যে মেঘনা যদি পানি সঠিকভাবে রিসিভ না করে, তাহলে লক্ষ্মীপুরে যে অবস্থা এখন আছে পানির, এই অবস্থায় থাকবে। এবং সেই জায়গাটা সংকট। হ্যাঁ, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কারণ সে এটা পানি গ্রহণ করার মতো সাধ্য তার নেই। আরটা হলো যে এই যে রহমতখালী যে নদীটা, এটা তো একসময় আমাদের নৌ চলাচলের উপযোগী ছিল। যান্ত্রিক যান যখন আসে নাই, আমরা নিজেরাও চমনি গিয়েছি এই নৌকা দিয়ে, তখন সব ক্লিয়ার ছিল। বর্তমানে কেউ বাড়ি করেছে, কেউ বাজার করেছে, তারপরে দীর্ঘদিনের ময়লাগুলো এগুলি জমে আছে। এই কারণে পানির প্রবাহটা ঠিক মতো থাকছে না। যেমনটা আসলে বলছিলেন যে দখল রয়েছে বিভিন্ন জায়গায়, যে রাজনৈতিকভাবে অনেকে দখল করেছেন, অনেকে বাড়িঘর করেছেন, যার ফলে কিন্তু ঠিকভাবে পানিটি যে মেঘনা নদীতে যাবে বা আশেপাশে অন্যান্য নদী রয়েছে, সেগুলোতে যে বন্যার পানিটি নেমে যাবে, সেই সুযোগে সেই পথটিতে বাধাগ্রস্ত হওয়ার ফলে কিন্তু এখন পর্যন্ত লক্ষ্মীপুরে পানিবন্দী অবস্থায় রয়েছেন মানুষ। রোবা। ওয়ালি, আপনাকে ধন্যবাদ।